জামাতে সবাই পাবেন। মুশাহিদ আলী আপনি লিখেছেন, অহংকার না হলে টাকনুর নিচে জামা ঝুলিয়ে পরিধান করলে কি কোনো সমস্যা আছে? অনেক উলামায়ে কেরাম বলেছেন যে অহংকার না থাকলে সেক্ষেত্রে আপনার টাকনুর নিচে জামা ঝুলিয়ে রাখলে কোনো অসুবিধা নেই, কারণ অহংকার বশত এই কাজটি হারাম। কোনো কোনো হাদিসে এই শব্দটি এসেছে যে যে ব্যক্তি টাকনুর নিচে পোশাক পরবে খয়ালা বা অহংকারী অবস্থায়, তখন তার জন্য ভৎসনা এসেছে। এই জন্য এই হাদিসের প্রেক্ষিতে অনেকে বলেন যে অহংকার না থাকলে, অহংকার করে না ঝোলালে সেটি জায়েজ আছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ আমাদের মত এটি নয়, বরং তাদের মত হলো যে টাকনুর নিচে পোশাক পরা নিষেধ, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে এটাকে নিষেধ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যদি ভুল না বলে থাকি, তার কখনো কখনো টাকনুর নিচে চলে যেত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য পারমিশন দিয়েছেন যে তার জন্য জায়েজ আছে, কারণ তিনি অহংকারী নন। তো এই সমস্ত বিষয়গুলোর দ্বারা বোঝা যায় যে অহংকার করে এটা করলে সেটা অনেক বেশি অপরাধ, কিন্তু ম্যাক্সিমাম হাদিসগুলোতে অহংকারের শর্ত ছাড়াই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পড়তে নিষেধ করেছেন, অর্থাৎ টাকনুর নিচে যায় সাধারণ অবস্থাতে এটি করা উচিত নয়। আর হালাল হারাম এবং জাহান্নামে যাওয়ার ব্যাপার যেখানে থাকে সেখানে আমরা কেউ রিস্ক নেব না, নিশ্চয়ই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব, বরং অহংকার না থাকলেও আমরা এটা করবো না। যদি আজকে বলা হতো যে টাকনুর নিচে কাপড় পরলে পায়ে আগুন লেগে যাবে, তাহলে অহংকার বশত হলে লাগবে, এমনটি হলেও আমরা অহংকার ছাড়াও পড়তাম না, কারণ কার অহংকার আসে, কার কখন মনের ভিতরে কি আসে আমরা নিজেরা যাই না। যার কারণে সতর্কতামূলক পন্থা হিসাবে এই ধরনের ক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি সাবধানতা অবলম্বন করা উচিত এবং আগে থেকে বাঁধ দেওয়ার চেষ্টা করা উচিত।